এইবার আসুন আমরা একটু লেয়ার ব্লেন্ডিং নিয়ে কাজ করি। আমরা এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি। এটিকে যদি আপনি লেয়ার ব্লেন্ডিং করতে চান এখানে ড্র্যাগ করতে পারেন। ড্র্যাগ করার পর এখানে খেয়াল করুন আমাদের হোয়াইট একটি স্পেস রয়েছে। সাধারণ অবস্থায় নর্মাল থেকে যখন মাল্টিপ্লাইতে যাবেন তখন দেখবেন যে আপনার হোয়াইট স্পেসটা পুরোপুরি এখানে চলে যাবে এবং আপনার শুধুমাত্র যে লুমিনেন্স ভ্যালুটি থাকবে সেটি এখানে ভিজিবল থাকবে। তো আপনি কি করতে পারেন যে অনেক সময় আপনার ডার্ক এরিয়া থাকতে পারে এবং এই ডার্ক এরিয়াটিকে রিমুভ করা দরকার হতে পারে। তবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালার যদি এখন পরিবর্তন করেন তাহলে আপনার কিন্তু এই পিকচারের কালারটিও কিন্তু এখানে পরিবর্তন হবে। সুতরাং বি কেয়ারফুল। যদি এখানে টোটালি হোয়াইট থাকে তাহলে সমস্যা নেই, আপনি হোয়াইটকে রিমুভ করলে অ্যাকচুয়াল কালারটা পেতে পারেন, অথবা এখানে কিছুটা গ্রে থাকলেও প্রবলেম নেই। তো যাই হোক, আমি এখানে আরেকটি উদাহরণ, এখানে নর্মালে যাব। এবার যদি এটিকে আপনি লাইটেন করেন তখন দেখবেন যে আপনার যে বিশেষ করে স্কিন, এখানে আপনার ডার্ক এরিয়াটি রিমুভ হবে এবং এখানে ওভারলির ক্ষেত্রে লুমিনেন্স ভ্যালুটি মডিফাই হবে। তো আমি জাস্ট এটিকে আরেকটি উপায়ে এটিকে রিমুভ করতে পারি এবং ডবল ক্লিক করতে হবে লেয়ার ব্লেন্ডিং অপশনে এবং এখান থেকে দেখেন দিস লেয়ার, এখানে হোয়াইট এরিয়াটিকে টেনে আপনি যদি একটু লেফট সাইডে সরিয়ে দেন তাহলে খেয়াল করুন এখানে আমাদের অটোমেটিক এই হোয়াইট এরিয়াটাকে সে রিমুভ করে নেবে এবং এখানে একটি সফট ট্রানজিশন আপনি সৃষ্টি করতে পারেন, যেটি আপনার হোয়াইট এরিয়াকে রিমুভ করার পর একটি সফট ট্রানজিশন সৃষ্টি করবে। এবার আসুন আরেকটি উদাহরণ দেখা যাক। অনেক সময় এরকম ধরনের অবজেক্ট থাকতে পারে যেটির ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমাদের হোয়াইট থাকবে এবং আপনি যদি সরাসরি মাল্টিপ্লাই দেওয়ার ক্ষেত্রে প্রবলেম নেই। তবে এমন হতে পারে যে এখানে কোনো ইয়েলো কালার থাকতে পারে, তখন ইয়েলো কালারের ক্ষেত্রে আপনার হয়তো ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনার এই পাতার রঙটি ডিপেন্ড করবে। তো আপনি এখানে পিঙ্ক টাইপের কালার যদি থাকে তাহলে খুবই সমস্যা, আপনার পাতার রঙটি পরিবর্তন হয়ে যাবে। এবার আমি পরীক্ষামূলকভাবে এটিকে ডুপ্লিকেট করলাম এবং এটি নর্মালি নিয়ে আসি এবং নর্মালি নিয়ে আসার পর দেখুন এটি থেকে এটির কালার যথেষ্ট ডিফারেন্স। তো আমরা এবার অন্য একটি পদক্ষেপ নেব, সেটি হচ্ছে আমরা লেফট সাইড থেকে স্লাইডারটিকে সরিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত আমার হোয়াইট এরিয়া রিমুভ না হবে এবং আমি একটি সফট ট্রানজিশন সৃষ্টি করব যেটি আমার হোয়াইট এরিয়া রিমুভ করতে হেল্প করবে। এবার দেখুন দুটি কিন্তু দুই রকমের লেয়ার ব্লেন্ডিং এবং এখানে যদি আপনি মাল্টিপ্লাই থেকে আপনি জাস্ট নর্মালে যান তাহলে দেখতে পাবেন হোয়াইট এরিয়া এবং এখানে যদি মাল্টিপ্লাই আবার দিয়ে খেয়াল করেন তাহলে আমাদের কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আসুন যদি ব্যাকগ্রাউন্ড আমাদের এক কালারে হয়, বিশেষ করে ডার্ক গ্রে, তাহলে কী ধরনের পরিবর্তন আসে দেখুন। আমাদের নর্মাল লেয়ারের কালারটি যথেষ্ট ব্রাইট এবং এটি আমি যেহেতু মাল্টিপ্লাই করেছি এটি যথেষ্ট ডার্ক। এভাবে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে কিভাবে কোন সময় কোন ব্লেন্ডিং মোডটি করা উচিত। ব্লেন্ডিং মোডটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এক্ষেত্রে আমরা আরও একটি উদাহরণে যাব, যেমন অ্যাডোবের লগোটিও কিন্তু এখানে সেম একই রকম। তো অনেক সময় এরকম হোয়াইট এরিয়া দেখেই খুব দ্রুত আমরা মাল্টিপ্লাই করে দিলে হয়তো কিছুটা কালার পরিবর্তন হয়, তবে টোটালি হয় না, এই জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু রাইট নিয়ম হচ্ছে ডবল ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট স্পেসটাকে রিমুভ করার চেষ্টা করবেন এবং এটাই হবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট কালার। এবং এটি ছাড়া আমরা যদি নর্মালি এটিকে ব্লেন্ডিং মোড করি তাহলে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাইতে যখন যাবেন তখন এটিকে সরিয়ে দেখেন এটি ডার্ক এবং এটি লাইট এবং নর্মাল কালার টোটালি। সুতরাং আমরা বুঝলাম যে কিভাবে ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটি কাজ করার সময় অবশ্যই মনে রাখতে হবে আমাদের প্রফেশনাল হতে হবে এবং এখানে আমরা তেমন কোনো অপশন আর দেখছি না। এবার আমরা চলে যাই টাইপ টুল তেমন গুরুত্বপূর্ণ কিছু না, আপনি এখান থেকে টাইপ করবেন এবং নর্মালি টাইপ করে যেতে পারেন। সিলেক্টের ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে, কালার রেঞ্জ সিলেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আইসোলেট লেয়ার এবং এখানে ডিসিলেক্ট লেয়ার সামথিং, এগুলা খুবই ডিফিকাল্ট না, একটি ভিডিও ট্রেনিংয়ের মাধ্যমে এটি শেষ করে দেওয়া যায়। তবে ফিল্টার অনেক বড়, ফিল্টার নিয়ে আপনার অবশ্যই ভালো কোনো ট্রেনিং দেখা উচিত, অথবা আমাদের অ্যাডভান্স পর্যায়ে যদি আমরা নেক্সটে শুধুমাত্র ফিল্টার নিয়ে কোনো ট্রেনিং করি তাহলে এটি দেখতে হবে। ফিল্টার অনেক বড় একটি সাবজেক্ট। 3D এখানে আমাদের থাকবে না, পরবর্তীতে আরেকটি ট্রেনিং আমাদের জাস্ট এখানে ভিউর পরে, আর উইন্ডো এবং হেল্প তেমন গুরুত্বপূর্ণ নয়, তারপরও আমরা এখানে কিছুটা আলোচনা করব। এরপরে আমরা অ্যাডোব ফটোশপ যথেষ্ট আয়ত্ত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। এবং নেক্সটে আমাদের রয়েছে প্রজেক্ট ভিত্তিক কিছু আলোচনা এবং প্রজেক্ট দেখে দেখে আপনারা অনেক সুন্দর করে শিখতে পারবেন।
কিন্তু আপনার মনে রাখতে হবে যে কোন অপশনটা কখন আপনার ব্যবহার করতে হবে অ্যাডোব ফটোশপের ক্ষেত্রে। এটিই কিন্তু মেইন আমাদের উদ্দেশ্য। আমাদের বাইরে ক্যামেরা র নিয়ে আলোচনা করার আছে এবং পোস্ট প্রসেসিংয়ের জন্য কিভাবে আপনি একটি ক্যামেরা র ইমেজকে আপনি অনেক অনেক হাই ডাইনামিক রেঞ্জে নিয়ে আসতে পারেন, সেটি নিয়েও আমি কিছু প্রজেক্ট দেখাবো। আসলে আমি তেমন কোনো ডিপ প্রজেক্ট এখনও পর্যন্ত দেখাইনি, আমি জাস্ট পাগলের মতো বক বক করতে আছি এবং আপনাদের শিখাইতে আছি। এবং আমি মনে করি যে একটি কথা যখন 5 বার বলবো অবশ্যই আপনি বুঝবেন। ধন্যবাদ।